হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। যে ব্লগে করতে চলেছি আমি 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 বলতে কিছু না, আমি যাচ্ছি এখন চা খেতে কাকরসি। তো এখন আছি আমি, এটাকে কী বলে যেন, কী বলে রে, হ্যাঁ, জায়গাটার নাম নূরপুর না ইসলামপুর। তো আমি যাচ্ছি এখন কাকরসিং চা খেতে, রাইগল থেকে কাকরসিং চা খেতে যাচ্ছি, কিন্তু অনেকটা দূর থেকে। আর এদিকের রাস্তাগুলো কী বলবো গাইস, কিন্তু ভালো ভালো আবার খারাপের খারাপ, মানে জায়গায় জায়গায় বাম্পার, জায়গায় জায়গায় বাম্পার এমনটা করে দিচ্ছে। আমাদেরকে একটা ব্লগে যে বলেছিলাম আমি যাচ্ছি খেতে রোল, তো রোলের আর পাশে যে বলছিলাম যে যাবো আমি চা খেতে, তো এখন যাচ্ছি আমি আজকে চা খেতে। তো ওই চাটা এতটা টেস্ট তোমাদেরকে বলার বাইরে গেছি। তো আজকে যাবো আমি মালাই মার্কেট চা খেতে, তো যাচ্ছি এখন আমি মালাই মার্কেট চা খেতে। মালাই 12 seconds later. যেদিন আমার পকেটে সারা 3 দিনে 3.5 খরচা হচ্ছে। মিষ্টি খাই আমার 3.5 খরচা হচ্ছে এরকম দাদা, না হলেও 2000 হ্যাঁ। গাইস, চাটা খাওয়ার পরে আসছিলাম এদিকে একটু হালকা করে ফটোশ্যুট করতে। এই যে এই জায়গাটা, এইটা যে আছে না, এই জায়গাটা এখানে আছে, সরি এই বাদলিটা যে আছে, আর এখানে আমি আছি। তো ফটোটা যা আসছে কি বলবো গাইস, তুলনা করার বাইরে খুবই ভালো আসতেছে। কিন্তু আর এই বাইকটাকে দেখো, সরি স্কুটিটাকে দেখো কীভাবে স্টার্ট দিতে হয়, টেকনোলজিয়া। চাটা যে খেলাম, এই সচা চল না, মোমো। চাটা যে খেলাম, চাটা খাওয়ার পরে এইখানে আমার একদম চাটা পুড়ে নিচ্ছে। তো জিভটা যে আছে, এটা যা খালি উঠতেছে। তো কী বলবো গাইস, মানে এভাবে আছি কুকুরের মতো, তাহলে ভালো লাগছে। আর যখনই জিভটা ভিতরে ঢুকাচ্ছি তখনই এত মানে ফুটতেছে জিভটা, তুলনা করার বাইরে। চাটা কিন্তু অবশ্যই ভালো ছিল, আর কাকরসিং চাটা কিন্তু খুবই টেস্ট, খুবই ভিড় হয়, খুবই। তোমরা তো দেখলা কেমন ভিড় হয়। একবার জলটা দেখো, এইদিক ডান দিক দিয়ে, এইদিকে একবার জল দেখো গাইস, কত ঠিক আছে মামা, থাক। গাইস, কোথায় বাঙাল বাড়ি থেকে আমরা এসেছিলাম মুখ চোখে মোমো খেতে, কিন্তু মোমোর দোকানেই আসি নাই ভাই, এত কপাল খারাপ। তারপরে ওখানে আমার মামারে দেখা হয়ে গেছিলো, তো আমার মামার সাথে হালকা কথাবার্তা বললাম, এই জন্য আমি ওখানে ভালো করে দেখাতে পারলাম না। কিন্তু যে জায়গাটা দেখাছিলাম হালকা করে, ওই জায়গাটা মোমোর দোকানটা বসতো, কিন্তু মোমো বসে নাই। মানে আজকে যে বসে নাই, কী কারণে বসে নাই জানি না, কিন্তু মোমোটা খেতে আসলাম, মোমোটা পেলেন না। চলো এখন বাঙাল বাড়ি যদি মোমোর দোকান মিলে, বাঙাল বাড়ি এতটা শহরের মতো হালকা করে বলতে গেলেও কিন্তু মোমোর দোকান মিলে না কোথাও। তো চলো আজকে বাঙাল বাড়ি যাবো, বাঙাল বাড়িতে যদি মোমো থাকে তাহলে মোমো অবশ্যই খাবো, নাহলে অন্য কিছু খাবো। টিক 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 টিক। আমি ওখান থেকে আসার পরে যাচ্ছিলাম এখন বাড়ি। তো আমি এখনও বাড়ি ঢুকি নাই, কিন্তু 10 টাকার খালি পেঁয়াজ এনেছি। তো জানি না মা কেমন রাগ করবে, কারণ অনেক রাত হয়ে গেছে, তো এই জন্য মা রাগ করতে পারে, এই জন্য আমি চপটা দেবো। যদি রাগ না করে তাহলে ভালো, আর যদি রাগ করে তো শেষ। আমি আমার মাকে খালি দেখবো কেমন বলে। 10 টাকা পেঁয়াজি, চপ খাওয়া নিয়ে যাই, রোল খাওয়া নিয়ে যাও। ভাগ্য হলো রাগ করে নেই, কারণ আমি চপগুলো যে নিয়ে গেছিলাম তো ওগুলো খাই ভালো লাগতেছিলো চপগুলা। তো অ্যাকচুয়ালি চপগুলো কিন্তু ভালো করতেছিল, রাগটা করে না, এটা ভাগ্য হলো, কারণ 7:30 বাজে গেছে, আর 7:30 মানে অনেক রাত। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে আসছে, তো এই জন্য ঠান্ডা ঠান্ডা। তো 7:30 বাজে মানে অনেক রাত হয়ে গেছে, আর 8টা বাজতে বাজতে তো কিছু দেখা যায় না। তো এখন যাচ্ছি আমি আবার রাস্তায়, ওখানে হালকা 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 টালকা বসে আড্ডা মারবো। তো চলো এখন আমি ব্লগটা এখান থেকে শেষ করলাম, আর বড় করলাম না। তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে দিবে। চলো এখনের জন্য বাই।